নানা অব্যবস্থাপনা ও পক্ষপাতের অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে ৩৯তম জাতীয় বক্সিং নারী ও পুরুষ প্রতিযোগিতার আসর। প্রথমবারের মতো জাতীয় বক্সিংয়ে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। তবে নানা অব্যবস্থাপনা ছিল দৃষ্টিকটু। পাইপ চুইয়ে কমপ্লেক্সের ভেতর পানি ঢোকা আর মই বেয়ে গ্যালারিতে ওঠার দৃশ্য চোখে পড়েছে সবার। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ২০ মিনিট পর শুরু হয় জাতীয় বক্সিং প্রতিযোগিতার ফাইনাল। নারী বিভাগের ৫২ কেজি ওজন শ্রেণীতে রিংয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌসের প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ আনসারের আফরা খন্দকার। গ্যালারিতে বসে বোন আফরাকে সমর্থন জুগিয়ে যান জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার। সাথে উপস্থিত ছিলেন তাদের বাবা মা। তবে জিনাত ফেরদৌসের একচেটিয়া আক্রমণে দিনটি অবশ্য ছিল না আফরার। শুরু থেকেই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা আনসারের বক্সার হেরে যান জিনাতের কাছে। ইন্টারন্যাশনাল বক্সারের সাথে খেলা, তো আমি চেয়েছিলাম যে আমি ৩ রাউন্ড খেলে নামবো, কারণ নকআউট হওয়াটা আসলে বাংলাদেশের মান সম্মানের একটা বিষয় যেহেতু। তো আমি ফার্স্ট থেকেই ডিফেন্সিভ করে খেলার চেষ্টা করেছি এবং তার অ্যাটাকিং স্কিলগুলো অনেক ভালো ছিল। তার মুভ করা, ডাকিং, ডগ দিয়ে যে খেলেছে, আমি এগুলো তার কাছ থেকে শিখেছি। আমিও চেষ্টা করব যে সামনে তার থেকে ভালো খেলতে পারি। প্রথমবারের মতো জাতীয় বক্সিংয়ে অংশ নিয়ে বাজিমাত করলেন জিনাত ফেরদৌস। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশকে দিতে চান নিজের সেরাটা। কখন আমি লাস্ট এশিয়ান গেমসটা খেলছি, I had 2 years of experience, এখন হলো 4 বছর হচ্ছে। So I've developed as a fighter, I got better as a fighter and I feel more confident. So ইনশাআল্লাহ ভালো হবে। সমাপনী দিনে পক্ষপাতিত্বের মতো গুরুতর অভিযোগ ছিল এবারের আসরে। আনসারের বক্সার উৎসব আহমেদের দাবি অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয়েছে তাকে। আমি ভুটানে ইন্টারন্যাশনাল গোল্ড মেডালিস্ট, ভুটান নেপালকে হারিয়ে গোলেছে, সেখানে আমি বাংলাদেশে গোল্ড পাই না। এটা কোন দেশের যুক্তিতে ভাই? সামনে নাকি আমাকে সাব গেমস খেলাবে, তাহলে এই বিচারটা কিভাবে হলো? আপনারা এটা তুলে ধরেন। কি নিয়ে আমরা খেলতে আসবো, কি নিয়ে, যদি আমাদের ফিউচারই না থাকে? সব মিলিয়ে নানা অব্যবস্থাপনায় শেষ হয়েছে এবারের বক্সিং প্রতিযোগিতা। পাইপ চুইয়ে বৃষ্টির পানি পড়ার নজির যেমন ছিল বক্সিং কমপ্লেক্সে, সেই সাথে মই বেয়ে গ্যালারিতে ওঠার দৃশ্য ধরা পড়ে ক্যামেরার চোখে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।